এটা হলো আমার নববর্ষের ব্লগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সকাল সকাল উঠেই আমরা প্রথমে আমাদের মেনুতে যা যা ছিল সবগুলো রেডি করা শুরু করে দিয়েছি, যেহেতু নববর্ষ কিন্তু দিনের বেলায় খুব সুন্দর হয়। তো আমরা চাচ্ছিলাম যে আগে সব খাবার দাবার রেডি করে ফেলে তারপর আমরা রেডি হব। তো আমাদের যা যা আয়োজন ছিল সবগুলোই আমরা টুকটাক করে রেডি করছিলাম। এরপর আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম, তো আমার শাশুড়ি আম্মা আমার জন্য খুব সুন্দর করে অনেক কিছু রান্না করে পাঠিয়েছেন। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। ওনার রান্না মাশাআল্লাহ অনেক মজার। তো উনি অনেক সুন্দর করে আমার জন্য রান্নাবান্না করে পাঠিয়েছেন। তো এরপরে আমরা চলে গেলাম রেডি হতে। তো যেহেতু পয়লা বৈশাখ, আমরা রেড কালারের শাড়িই পরবো। তো একটু সাজুগুজু না করলে কি হয়, তো আমাদের বাসার যে ছোট ছোট বাচ্চারা আসছে ওদেরকে সাজিয়ে দিলাম ফার্স্টে, তারপর হচ্ছে আমি নিজে একটু রেডি হলাম। আর পয়লা বৈশাখ মানেই তো কালারফুল, তো এরকম কালারফুল চুড়ি কিন্তু পরতে অনেক ভালো লাগে। তো এরপরে আমরা ভাবছিলাম যে যেহেতু পয়লা বৈশাখ একটু ফুল না পড়লে কেমন হয়, তো গাঁদা ফুল এনে তো আমরা এগুলো গাঁথছিলাম যাতে হাতে আমরা ব্যাঙ্গলসের মতো পরতে পারি। সব কিছু রেডি করছিলাম। আমাদের চেয়েও বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল। মূলত এবার আমাদের নববর্ষটা একটু স্পেশাল, কারণ আমার ভাইয়ের মেয়ে এবার প্রথম পয়লা বৈশাখ, ও একদম ছোট্ট। তো ভাবলাম যে যেহেতু এবার ওর ফার্স্ট পয়লা বৈশাখ, তো আমরা একটু সুন্দর করে সেলিব্রেট করি। তো আমরা বাসায়ই মোটামুটিভাবে ডেকোরেশন করেছি, যেহেতু আমরা বাইরে যাইনি। বাইরে অনেক গরম ছিল, আর যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে আর বাইরে যাওয়া হয়নি। তো আমরা নিজেরা এই ছবি তোলার জন্য হালকা পাতলা ডেকোরেশন করলাম। এই ডেকোরেশনগুলো ভিডিওর জন্য করা। আরও অনেকগুলো মেনু ছিল। তো আমরা ফার্স্টে কিন্তু সবাই খেয়ে দিয়ে ফেলেছি, তারপরেই কিন্তু আমরা এই ফটো সেশন এগুলো করছিলাম, যেহেতু দিনের বেলায় করলে অনেক সুন্দর লাগে। তো আমাদের এই যে ছোট্ট সোনামণির কিউট কিউট জুতো, তারপর ওকে রেডি করছিলাম। তো জুতো, ওই যে ড্রেস, সবগুলো অনেক কিউট না? ওই যে পিচ্ছি, ওর সাইজে কিন্তু বড় হয়েছে, তাও এই যে আমাদের ছোট্ট সোনামণি, এখনও 4 মাস বয়স। তো আমরা ওকে নিয়ে মজা করছিলাম। তো এই যে আমাদের ফুলের এই ব্যাঙ্গেলসটা রেডি করলাম। তো আমরাও অনেক মজা করেছি, যেহেতু বাচ্চারা মজা করেছে, বাচ্চাদের সাথে আমরাও মজা করেছি। তো আমার এই ব্লগটা কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই কমেন্টস করবেন, কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।